আপনি ইতিপূর্বে বলেছেন যে যারা অর্থ না বুঝে কোরআন হেফজ করে তারা জাহান্নামে যাবে। পরবর্তীতে আপনি কাফের বলেছেন। এই ব্যাপারটি ভালোভাবে হাদিস থেকে প্রমাণ দিলে ভালো হবে। এটা আপনাকে বুঝতে হলে অনেক দিন কোরআনের গভীরে গিয়ে পড়তে হবে। একটা আয়াত হলো সূরা আহকাফ ৩ নম্বর আয়াত। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? আহকাফ ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু, কাফারু তো বোঝেন, কাফারু মানে কাফের না মুসলমান? কাফের না? এবং যারা কাফের আম্মা উনজিরু মুরিদুন, আমি তাদের উপরে যা নাজিল করেছি এগুলো থেকে যারা বিমুখ পুরা কাফের। এটা হলো আল্লাহর ফতোয়া। এটা কোনো হুজুরের ফতোয়া না, এটা কোনো মৌলবীর ফতোয়া না, এটা হলো আল্লাহর ফতোয়া। এবার আপনি বলবেন এটা তো বাংলাদেশের কেউ বোঝে নাই। বাংলাদেশের জমিয়তের যিনি আমার বিরুদ্ধে বলেছেন তার লেখা একটা বই আছে তাফসিরে ফাথুল মাজিদ, ওনার বইয়ে লেখা আছে সূরা আহকাফের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় যারা দ্বীনি জ্ঞান অর্জন করে না, দ্বীনি জ্ঞান অনুযায়ী আমল করে না, তারা কুফরি করেছে এবং তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা ধর্মনিরপেক্ষতাবাদী। এমনকি বাংলাদেশে আরেকটা দল আছে আলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তাদের একটা মাসিক পত্রিকা মাসিক আত-তাহরিক, তার জানুয়ারি মাস ২০২২ সালের ৩৭ নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়ার একটা কওল নকল করেছেন, যারা কোরআন তেলাওয়াত করে ওরা কোরআন পরিত্যাগকারী, যারা কোরআন তেলাওয়াত করে বোঝে এরাও কোরআন পরিত্যাগকারী, এদের প্রত্যেকের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। তাহলে কোরআন গ্রহণকারী কারা? যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বোঝে, যারা কোরআন আমল করে। আর আমি হাফেজ বলি নাই, আমি বলেছি শুধু হাফেজ। কি বলেছি? শুধু হাফেজ মানে বোঝেন? তার মানে ও হাফেজ করেছে, আর কিছু জানে না, ওর শরীয়তের কোনো জ্ঞানই নাই, ও কিচ্ছু জানে না। মিলাদ করে বেড়ায়, কিয়াম করে বেড়ায়, শিরিক করে বেড়ায়, বিদআত করে বেড়ায়, কুফরি করে বেড়ায়, নাফরমানি করে বেড়ায়, পাপাচার করে বেড়ায়। এই হাফেজদের বলেছি। আপনার গায়ে তো লাগার কথা নয়। আপনি যেহেতু ইলম অর্জন করেন, আপনি যেহেতু মাদ্রাসায় করেন, এই কথা তো আপনার লাগবে না। এটা তো আমি আপনাকে বলি নাই, এটা আমি ওই হাফেজদের বলেছি যারা জ্ঞান অর্জন করে না, যারা জ্ঞান থেকে বিমুখ। ইসলাম ভঙ্গের কারণ কয়টা? 10টা না? 10 নম্বর কারণ, যারা আল্লাহর দ্বীন শেখে না ওদের ঈমান ভেঙে যায়। এইটা খুব ভালো করে পড়েন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন। আর যে বক্তব্য আপনারা কাট শুনেছেন, ওই বক্তব্যের আগে আর ওই বক্তব্যের পরে, এর আগে পরে যা আছে সব শুনেন, সব দলিল ওখানেই দেওয়া আছে।